রাজি খুশি হইবা না। আমার এই দিনদার পরহেজগার, আমার এই আল্লাহওয়ালা, আমার এই খাঁটি গোলাম, আমার এই জান্নাতি ব্যক্তির জন্য কবরটাকে তুমি তার চোখের জ্যোতি যত দূর যায় কবরটাকে অত বড় প্রশস্ত বানায়া দাও। এই ফেরেশতার বলেন আমার জান্নাতি বান্দার কবর তার চোখের জ্যোতি যতদূর পর্যন্ত যায় অতদূর পর্যন্ত আমার বান্দার কবরটাকে প্রশস্ত বানায়া দাও। আমার ভাই রে, আপনারা বলেন হুজুর 3.5 হাত কবর, আর কথা ঠিক আছে, এটা তো মৌলিক ভাবে 3.5 হাত কবর, কিন্তু যারা জান্নাতি হবে, যারা জান্নাতি ব্যক্তি হবে, দুনিয়ার মানুষ তারা দেখতে পারবে না। আমার আল্লাহ জান্নাতি ব্যক্তির কবরটাকে তার চোখের এরিয়া যত দূর যাবে অত দূর পর্যন্ত কবরটাকে বানায় দিবে। হয়তো আপনারা যখন কবর খনন করতে যাবেন, দেখি এই ব্যক্তির কবরটা কত বড়, দুনিয়ার মানুষ যখন দেখবে ঠিকই 3.5 হাত দেখবে, দুনিয়ার মানুষ দেখতে পারবে না। একমাত্র জান্নাতি ব্যক্তি এই অনুভবটা করতে পারবে। আমরা দেখবো 3.5 হাত কবর, কিন্তু আল্লাহ পাক তার চোখে কিনছে, তার চোখের এরিয়া কবর বিশাল বড়, 3.5 হাত। এটা তো বলেন সুখবর, ভালো কথা। জান্নাতের কথা শুনলে, আরামের কথা শুনলে তো ভালোই লাগে। আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আমাদের কবরগুলোকে বিশাল বড় প্রশস্ত করে দিবে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমার ভাই রে, এই কবরটা এমন একটা কবর, এই কবরের মধ্যে যে ব্যক্তি ধরা খেয়ে যাবে, ওই ব্যক্তি সব জায়গায় ধরা খেয়ে যাবে। কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে মানুষের অনেক বড় বড় কয়েকটা মামলা। 1 নম্বর মামলার নাম হচ্ছে অন্ধকার কবর, 2 নম্বর হচ্ছে পুল সিরাত পাড়ি দেওয়া লাগবে, 3 নম্বর হচ্ছে মিজানের পাল্লায় নেকি ওজন করা হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, গান হাজা বললে বাজার হবে। বিশাল বড় বড় 5টা মামলা। নবী আমার ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, যে ব্যক্তি অন্ধকার কবরে মাপ পাওয়া যাবে, অন্তই প্রথম ঘাটি অন্ধকার কবরে যে ব্যক্তি মাপ পেয়ে যাবে, 3টা জবাব ভালোভাবে দিতে পারবে, তাহলে পুল সিরাত, এরপরে পুল সিরাত, মিজানের পাল্লা, সবগুলা মামলা থেকেই আল্লাহ তাকে মুক্তি দিয়ে দিবে। আর যদি কোন ব্যক্তি অন্ধকার কবরের মধ্যে যদি কেউ ধরা খেয়ে যায়, তাহলে আর কোথাও তার মাপ নাই। নাউযুবিল্লাহ। মৃত ব্যক্তি যদি জান্নাতি পরহেজগার হয়, কবরটা তো প্রশস্ত করেই দিবে। এরপরে আমার আল্লাহ ডাকতে বলবে, বান্দা ফেরেশতারে, আমার জান্নাতি ব্যক্তিটার কবরটাকে কাপড়ের কাপড় আর পরায় রাখো না, আমার এই জান্নাতি বান্দাটাকে জান্নাতের পোশাকটা পরায়া দাও। শুধু তাই নয় মুসলমান, এই ব্যক্তির কবরের মধ্যে মাটির মধ্যে শুয়ে থাকলে হবে না। আমার জান্নাতি বান্দা মাটির মধ্যে শুয়ে থাকলে হবে না, এটা আমি আল্লাহ মেনে নেব না। আল্লাহু আকবার বলেন। আমার জান্নাতি বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানাটাও বিছায়া দাও। এরপরে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, এই জান্নাতি বান্দা, আর তোমার এখন থেকে কোনো টেনশন নাই। দুনিয়ার মধ্যে চাকরি নিয়ে ব্যস্ত ছিলা, সকালবেলা ঘুম ছাড়লে ক্ষেত খামারে যাওয়া লাগবে, কৃষি কাজ করা লাগবে, ধান কাটা লাগবে, ক্ষেত চাষ করা লাগবে, ক্ষেতে পানি দেওয়া লাগবে, জমিন চাষ করা লাগবে, অফিস আদালতে যাওয়া লাগবে, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ফজরের নামাজ পড়ার জন্য যাওয়া লাগবে, ঠান্ডার মধ্যে শীতের মধ্যে পানি দেওয়া ওযু বানাইতে হবে। শুধু তাই নয়, কষ্ট করিয়া আমল করা লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। শুধু তাই নয়, কর্মক্ষেত্রে যাওয়া লাগবে, কাজের সন্ধানে বের হওয়া লাগবে। বহু মানুষ তো আছে কান্না দেওয়ার জন্য যায়, পেটের পেট বাঁচানোর জন্য কত মানুষ তো কত জায়গায় দৌড়ায়। ঠিক কিনা? কথা বলেন না? কিন্তু জান্নাতি ব্যক্তিকে ফেরেশতারা বলবে, হে জান্নাতি বান্দা, আর তোমার টেনশন নাই, কারণ এটা হলো জান্নাত। জান্নাতের ভিতরে কামাই রোজি নাই, ব্যবসা বাণিজ্য নাই, কিছু নাই।
আজকের থেকে তোমার কামাই রোজে করা লাগবে না, কিছুই করা লাগবে না। দুলা মিয়া সাহেব নতুন জামাই যেমন বাসর ঘর রাতের মধ্যে, যেমন নতুন জামাই আরামে ঘুমাই, কেউ ডিস্টার্ব করে না বাসর ঘর রাত্রে, অমনি ভাবে নতুন জামাইয়ের মতো আরামে তুমি ঘুমাও। হাত্তা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তুমি ঘুমাও, কেউ তোমাকে একটু বিন্দু পরিমাণও ডিস্টার্ব করবে না। কিয়ামত পর্যন্ত ঘুমাও, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। বাসর ঘর রাত্রে যারা বিয়ে করেছি, কি একটা মজার রাত ছিল, আনন্দ ছিল কি ছিল না? এটা যে কি মজা, কি আনন্দ, ভাষায় বলে শেষ করা যাবে না, ঠিক কি না? এটা আল্লাহ পাকের একটা নিয়ম। আমার এক ভাই বলেছিল, আমি যখন ঢাকায় একটা মানুষের চাকরি করি, আমার বড় ভাই, আমার বয়স অনেক বড়, চুল দাড়ি পেকে গেছে, আমরা শিক্ষক স্টাফ ছিলাম। তো উনি আমাকে বলতেছে, হুজুর আমি যে বছর বিয়ে করব, বিয়ের বছর আর বিয়ের আর 1 মাস বাকি, রোজার পরেই বিয়ে, খতম তারাবি পড়াইতে হবে, একসাথে আছে। তো বিবাহের আগে কয়েকদিন আগে আমার বলেছিল, হুজুর বিবাহ এটা এমন একটা শান্তির জিনিস, বাসর ঘর রাত্রে যখন আপনি প্রথম পা প্রবেশ করবেন, মনে হবে আপনি যেন ছোটখাটো একটা জান্নাতে প্রবেশ করতেছেন। ঠিক কি বলে? জোরে ঠিক না? কথা তো তাই। সেটা যারা বিয়ে করেন না তাড়াতাড়ি করে ফেলে, যারা করেন ওরা আফসোস করছে, হাই হাই হুজুর বলে কি, তবে তাড়াতাড়ি করা দরকার। ইনশাআল্লাহ বয়স হলে করে হলাইবেন, আল্লাহ তাড়াতাড়ি ব্যবস্থা করে দিন। জোরে কর আমিন। শুধু মুরব্বি আমিন বলছে, যুবকরা কেউ আমিন করে। আল্লাহ পাক সকলকে নেককারিনী ভালো স্ত্রী মিলে দিন, যারা এখনো বিয়ে করেন, আমিন কর। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, যে কথা বলতেছিলাম, অন্ধকার কবরের মধ্যে এগুলা তো আমরা শুনলাম, খুব ভালো লাগলো। কিয়ামত পর্যন্ত ডিস্টার্ব করবে না, কয়দিন কয় মাস গ্যারান্টি আছে নাকি? হাজার হাজার বছর হইতে পারে, ঠিক কিনা কম? কিয়ামত কবে হবে? হয়তো অনেকে প্রশ্ন করবেন, তাহলে কিয়ামত কবে? আমার উস্তাদের মুখে শুনেছি, যিনি বুখারী শরীফ পড়ান, বড় বড় হাদিসের কিতাব পড়ান, অনেক বড় একজন আলেম, ওনার মুখে আমি শুনেছিলাম, আমার উস্তাদ বলেছিল একটা বয়ানের মধ্যে, কিয়ামত তখনই হবে, ওই দিন হবে। আমরা অনেকেই মনে করি মানুষ সব যেদিন মারা যাবে এরপরে কিয়ামত হবে। না না, আল্লাহর পয়গম্বর বলেন, উস্তাদের মুখে শুনেছিলাম, কিয়ামত ওই দিন হবে, এই পৃথিবীর মধ্যে সর্বশেষ যেই ব্যক্তি মারা যাবে, ওই ব্যক্তি মারা যাওয়ার 40 বছর পরে তারপরে কিয়ামত হবে। কিয়ামত দেরি আছে, আবার বেশি বাকিও নাই। সেজন্য বাজার কবরে হাজার হাজার বছর ঘুমাইতে পারবেন, আরামে থাকতে পারবেন, যদি নামাজ একত্র না পড়ে যান, ঠিক কিনা? এটাকে মাথা পাকাচ্ছে, জি। নামাজ না পড়লে, নামাজ যদি পড়ে যান, ইমান আমল ঠিক করে কবরে যান, তাহলে। আর যদি কিলাকিলি, মারামারি, হানাহানি, কাটাকাটি, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, যদি এইভাবে আমল ছাড়া, ইমান ছাড়া যদি কবরে যান, উপায় থাকবে? তাহলে তো ভালো খবর গুলা শোনাইলাম, যে জান্নাতে এত আরাম, এত আরাম, এগুলো শুনতে তো ভালোই লাগে। কিন্তু এবার শোনেন, আল্লাহর পয়গম্বর বলেন, মানুষ যখন অন্ধকার কবরের মধ্যে যাবে, যাওয়ার পরে সর্বপ্রথম 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন, মার রব্বুকা, মৃত ব্যক্তি যদি দিনদার হয় তাহলে তো ওই যে সুন্দর জান্নাত তার মিলবে, আর যদি বেঈমান হয় তাহলে কি জবাব দিবে? নামাজ না পড়ে, দান সদকা না করে, আমল যদি না করে, ঈমান আমল যদি ঠিক না থাকে, তাহলে ওই ব্যক্তি শুধু বলতে থাকবে, লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না, ঠিক কিনা কর? লা আদরি, লা আদরি বলবে। 2 নম্বর প্রশ্ন করবে, ওয়ালা দীনুকা, তোমার ধর্ম কি? মৃত ব্যক্তি যদি বেঈমান হয়, মুনাফিক হয়, যদি বেঈমান হয়, বেনামাজি হয়,
তাহলে শুধু প্রত্যেকটা প্রশ্নের জবাবে শুধু বলবে লা আদরি লা আদরি। 3 নম্বর প্রশ্ন করা হবে ওয়া নাবিয়ুকা, তোমার নবী কি? মৃত ব্যক্তি যদি বেঈমান হয় তাহলে জবাব দিতে পারবে না। জবাব যদি না দিতে পারে, এবার শোনেন তাহলে তার কবর কি অবস্থা হবে, খুব ভালো করে খেয়াল করেন। মৃত ব্যক্তি যদি বেঈমান জানাজা হয়ে কবরে যায় তাহলে সাথে সাথে আল্লাহ পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, মৃত ব্যক্তি যদি বেঈমান হয়ে অন্ধকার কবরে যায় তাহলে সাথে সাথে তার কবরটা 2 পাশ থেকে এমন ভাবে তাকে চাপ দিবে, নাউজুবিল্লাহ কয় না, কবর তার জন্য একবারে প্রশস্ত, একেবারে সংকীর্ণ হয়ে যাবে। কবরের 2 পাশ থেকে মাটি একদম চেপে যাবে, তাকে এমন ভাবে চাপ দিবে 2 পাশের হাড্ডি একদম এইভাবে লাগায় ফেলবে। নাউজুবিল্লাহ জোরে বলেন তো, সহ্য করতে পারবো? আরো জোরে বলেন। আমার ভাইরা, একদম লাকড়ির মতো, খড়ির মতো, কাঠের মতো কস করে হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। আমার ভাইরে ও আমার আম্মা জানেরা, আজকে তোমরা পর্দা করো না, বেহায়ার মতো চলাফেরা করো। পর্দা নাই, ইসলাম নাই, কোরআন তেলাওয়াত নাই, শুধু সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত, ইউটিউব ফেসবুক নিয়ে ব্যস্ত, টেলিভিশন নিয়ে ব্যস্ত। বাংলাদেশের অনেক নারীরা বর্তমানে বিভিন্ন সিরিয়াল নিয়ে ব্যস্ত, জি বাংলা, জি গোল, স্টার জালসা, কিরণমালা আছে না নাই? এই এলাকায় নেই, সব ঠিক আছে, এই এলাকায় নেই। আমার ভাইরারে অনেক মা বোনেরা আছে, মাথার চুল ছাইড়া দিয়ে হাতে কথা বলেন না কেন? হে আম্মা জান, যেহেতু আপনারা এই মাহফিলে আছেন, আজকের এই ওয়াজ থেকে তো এই কথাটাও শোনা যান। যেহেতু আমার মায়েরা কষ্ট করে আসছে, তাদের জন্য একটু ওয়াজ করা দরকার আছে না নাই বলেন? আমার আম্মা জানদেরকে একটা হাদিস বলবো অথবা 2টা হাদিসের বেশি বলবো না, খুব খেয়াল করে শোনেন। এরে আম্মা জান, গল্প করলে হবে না, আমার কথাগুলো খেয়াল করে শোনেন। মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতেছি, দুনিয়ার মধ্যে যারা চুল দেখায় দেখায় হাঁটবে, যারা মাথার চুল বের করে করে হাঁটবে, পর পুরুষদেরকে যারা দেখাবে, মাথার চুল ছেড়ে দিয়ে যারা মার্কেটে যাবে, রাস্তাঘাটে চলাফেরা করবে, আরে মার্কেট তো দূরের কথা, শুধুমাত্র বাহির দিয়ে হাঁটাহাঁটি করবে, পর পুরুষের সামনে দেখবে, নবী আমার সুন্দর করে স্পষ্ট করে জানিয়ে দেয়, কিয়ামতের ময়দানে ওই মহিলাদের চুলের এই মাথাগুলো করে ঝুঁটি বাঁধা একদম উপর থেকে ধরা হবে, আর তাদের বডির উপরে ফেরেশতারা এক পা রেখে আপনার ঝুলন্ত অবস্থায় চুলকে উপর থেকে টেনে ধরে ঝুলন্ত অবস্থায় রাখবে। যেই মহিলারা চুল দেখায় দেখায় হাঁটবে, কিয়ামতের ময়দানে তাদের মাথার চুল উপর থেকে ধরা হবে, ধরে একদম নিচের বডি, হাত পা সব কিছু ছেড়ে দিবে, শুধু চুলের এই ঘরের উপরে থাকবে। বলেন কেমন কষ্ট হবে, ঠিক কিনা? মহিলার এই চুল যখন উপর থেকে ঝোলান্ত অবস্থায় ধরে রাখবে, আল্লাহ নবী বলে ওই মহিলাটা চিৎকার করতে থাকবে, আমার মা রে, আমার বোন, কিভাবে তোমাদেরকে বোঝাবো, আমার সময় কম। আজকে আমার মা বোনেরা, বেশিরভাগ মহিলারা রাস্তাঘাটে চলা যায় না, তাদের এলোমেলো চলার কারণে, ঠিক কিনা কম? এমন ভাবে পর্দা নাই, একদম বাজাইরা মহিলা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কিছু মহিলা আছে মাশাআল্লাহ পর্দা করে, কিন্তু বিশেষ করে যারা যুবতী মহিলা, অল্প বয়স 16 থেকে 20 বছর বা 25 বছর, এরা একেবারে বেহায়া বেশি, মনে করে যত স্মার্ট পাবো তত দাম বেশি পাবো। নাউজুবিল্লাহ জোরে কন। যে মহিলা যত বিপর্দায় চলবে ও তত আল্লাহর কাছে ঘৃণায় পরিণত হবে, ঘৃণার পাত্র। আর যে যত পর্দা করবে, সেই মহিলা যত আড়ালে থাকবে, ওই মহিলার দাম আল্লাহর কাছে তত বেশি হতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু আল্লাহর কাছে না, সেই মহিলা যত আড়ালে থাকবে, যত পর্দা করবে, দেখবেন ওই মহিলাটা দুনিয়ার মানুষের কাছে আকর্ষিত হয়ে যায়, ঠিক না? তত দামি হয়ে যায়। মহিলা যত আড়ালে থাকবে, তার তত দাম সম্মান আল্লাহ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলে। মহিলা মানুষ যত আড়ালে থাকবে, যত পর্দা করবে, আল্লাহ তার সম্মান মর্যাদা তত বাড়ায় দেয়।
আল্লাহ তার সৌন্দর্য তত বাড়ায় দেবে। আর যে যত বাহিরে বের হবে তার মর্যাদা সম্মান আল্লাহ তত কমায় দিবে, তত বেয়াদবি করবে। ঠিক কিনা কথা? তাহলে আমার মা বোনেরা খেয়াল করেন, আজকে দুনিয়াতে আপনারাই তো বেশি ভয় পান। ভূত দেখে, সামান্য একটা তেলা পোকা দেখলে লাভ কেমনে বাঁচবো? ঠিক কিনা কম? আমরা পুরুষ মানুষ যারা আছি সহজেই কোনো পোকা মাকড়ে ভয় পাই আমরা। স্যাঙ্গা বলেন, এটা বলেন, বেশ করে বাহিরে উঠানো দেখি আমার স্ত্রী কোন স্যাঙ্গা বা কোনো পোকা দেখলে ওরে বাবা কাকে বলে ভয়। মহিলারা তোমাদেরকে বলছি মা বোনেরা, সামান্য একটা জিনিস দেখে লাভ দেওয়া হতো, তাহলে কবরে যে এত ভয়ানক আযাব, এই আযাব তোমাদেরই ভয় করা বেশি না আমাদের ভয় করা বেশি? কথা বলেন না কেন? তাহলে কবরের মধ্যে যে বিশাল বড় বড় সাপ এসে থাকবে, বড় বড় বিচ্ছু এসে থাকবে, বড় বড় চেল্লা এসে থাকবে, মোটা মোটা সাপ বিচ্ছু পোকামাকড় এসে থাকবে, তাহলে এগুলো দেখে কেন ভয় করো না? কথা বলেন না কেন? সামান্য তেলে পোকা থেকে ভয় পাও, লাভতে ওঠো, তাহলে অন্ধকার কবরের ভিতরে তারপরে সামান্য তেলে সাদা দেখলে, পোকামাকড় দেখলে, তারপরেও তো ধুরায়া বাইরে যাওয়ার জায়গা আছে, কোন জায়গা দৌড় দিয়ে যাওয়া যায়, ঠিক না? কিন্তু কবর এমন একটা কবর যেখান থেকে দৌড় দিয়ে ভাগিয়ে পালায় যাওয়ার জায়গা নাই রে বোন। ওখানে অনন্ত কাল থাকতে হবে। সেই জন্য আপনাদেরকে বলছি, মহিলা এমন ভাবে চিৎকার করবে, চুলটা যখন উপর দিয়ে ঝুলন্ত অবস্থায় রাখবে, মহিলার চিৎকারের আওয়াজে আসমান ভেঙে আসতে যাবে, এত জোরে চিৎকার করতে থাকবে, মহিলার চিৎকারের আওয়াজে আসমান ফেটে আসতে যাবে, এত জোরে ভয়ঙ্কর অবস্থায় চিৎকার করতে থাকবে। এ বাবু, সেই জন্য চুল সাইডে দিয়ে রাস্তা দিয়ে আর হাঁটাহাঁটি করিও না, খবরদার। আজকে থেকে মাথায় কাপড় দিও, ঠিক মতো মাথার চুল ঢাইকা রাখো, পর্দা করার চেষ্টা করিও। আর আয়াতের মধ্যে আছে যেই মহিলারা দুনিয়ার মধ্যে চুল দেখায় দেখায় হাঁটবে কিয়ামতের ময়দানে, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা চুল সাপে রূপান্তরিত হবে। নাউযুবিল্লাহ ধরে কর, আমার দিকে তাকা। যেই মহিলারা চুল দেখায় দেখায় হাঁটবে কিয়ামতের ময়দানে, ওই মহিলার প্রত্যেকটা চুল সাপ হবে। সাপ কি হবে? প্রত্যেকটা চুল সাপ হবে, প্রতিটি চুল সাপের আকৃতি হবে। সাপ শুধু সাপ হয়ে ঝুলে থাকবে না, ওই প্রত্যেকটা সাপ ওই মহিলাকে বিষাক্ত সাপ। প্রত্যেকটা সাপ কয়টা সাপ হয়? মাথায় চুল কত লাখ লাখ থাকে বলেন? হিসাব আছে? মহিলাদের মাথায় চুল কত থাকে হিসাব আছে? হিসাব নাই। ওই প্রত্যেকটা মাথার চুল সাপে রূপান্তরিত হবে। সাপ হয়ে ওই মহিলাকে প্রত্যেকটা সাপ কামড়াইতে থাকবে, ধ্বংস করতে থাকবে। নাউযুবিল্লাহ ধরে বলেন। আপনারা মনে করছেন হুজুর অন্ধকার কবরের মধ্যে কিয়ামতের ময়দানে মানুষের মাথা হয়তো এই পরিমাণে থাকবে, চুলগুলা এইরকম সেকনে থাকবে? না না, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা জাহান্নামীর পিঠের চামড়া যে আছে, চামড়াটাই হবে 40 গজ মোটা। নাউযুবিল্লাহ কয় না? লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদের কাছে কি করি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে বলেন না? ছেড়ে দেবো নাকি? শেষ করে দেবো? চলবে ইনশাআল্লাহ। কারা কারা সারা রাত? সারা রাত আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। এখনো যারা রাস্তাঘাটে বাহিরে ঘোরাঘুরি করতেছে, এদেরকে আর কি বলবো বলে? এখনো বাহিরে ঘোরাফেরা করতেছে, ও কত মজা পাইল বাহিরে। আল্লাহ বুঝদান করুক। জোরে কোন আমিন। আর ভাইরা খুব ভালো করে লক্ষ্য করবেন, আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন
ডাক দেয়া বলে এই দুনিয়ার মানুষ, আল্লাহ নবী ডাক দেয়া বলে এই মহিলারা, এই আম্মা জান, প্রত্যেকটা চুলের কিন্তু সাপ হয়ে কামড়াবে চুল সাইডে দিয়ে হাঁটলি। শুধু তাই নয়, জাহান্নামীদের মধ্যে প্রত্যেকটা জাহান্নামীর পিঠের চামড়াটাই হবে 40 গজ মোটা। তাহলে দেহটা কত বড় হবে আর মাথাটা কত বড় হবে বলেন? আর নিতম্বরা হবে জান্নাতি জাহান্নামী ব্যক্তির নিতম্বরা হবে। নিতম্ব শোনেন নাকি? অনেকে শোনেন নাই। নিতম্ব পাশাকে বলে, ওইটাই নিতম্ব। ওই নিতম্বটার দূরত্ব হবে মক্কার মদিনার সমান। মক্কা থেকে মদিনার যতটুকু দূরত্ব, এত বড় দূরত্ব হবে নিতম্ব। কথা বলছেন তাই? আরে নিতম্ব মানে পাশা, নিতম্ব বোঝানোর জন্য বলছি। এবার বলেন তো দেখি, যারা হজ করেছেন, মক্কা থেকে মদিনার দূরত্ব কত কিলোমিটার? কে বলতে পারবে? কেউ জান নাই? এখানে মক্কা মদিনায় কে গেছে? 350 কিলোমিটার না কত কিলোমিটার? হ্যাঁ, 450 কিলোমিটার। তাহলে 450 কিলোমিটার এত দূর যদি হয়, কত বড় চিন্তা করেন, এত বড় নিতম্ব হবে। হাদিসের কথা বলছি, হাসির কথা বলছি না। মনে করছেন দেহ এতটুকু নিচে একটা মাসের মধ্যে থাকবে, পুড়িয়া সার খাবে, শেষ হয়ে যাবে, জামানা শেষ। এত সহজ না। চামড়াই হয় 40 গজ মোটা। আপনি চিন্তা করছেন, চামড়া যদি, এই যে চামড়া, এই যদি 40 গজ মোটা হয়, দেহ কত বড় হবে চিন্তা করে। দাঁতগুলো হবে পাহাড়ের সমান, এক একটা দাঁত একটা পাহাড়ের মতো। আর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে জিন্নুরাইন বলা হয়, 2 নূরের অধিকারী, অর্থাৎ পয়গম্বরের 2 কন্যাকে বিয়ে করেছিলেন তার জীবন দশায়। আমার ভাই রে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন সাহাবী ছিল, পয়গম্বরের এত বড় সাহাবী ছিল। খুব খেয়াল করে শুনেন, উসমান পয়গম্বরের মধ্যে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহর কত ভয় ছিল, কবরের কত ভয় ছিল। আজকে আমাদের মধ্যে কবরের ভয় নাই, আযাবের ভয় নাই। কবরের আযাবের আমরা ভয় করি না, কবরের ভয় আজকে আমরা করি না, ঠিক কিনা বলেন? আজকে যদি কবরের আযাবের কথা মানুষ ভয় করত, তাহলে আজকের মানুষ নামাজ ছাড়া বসে থাকতো না। কথা বলেন না কেন? আল্লাহ নবী বলেন, কাফা বিল মাউতি, কাফা বিল মাউতি ওয়াইজান। আল্লাহ নবী বলে, একজন মানুষের জন্য সবচাইতে যথেষ্ট বড় ওয়াজ হলো কাফা বিল মাউতি ওয়াইজান। সবচেয়ে বড় ওয়াজ হলো, অর্থাৎ মৃত্যুর কথা স্মরণ। সুবহানাল্লাহ। কাফা বিল মাউতি মানে মৃত্যুর কথা স্মরণই যথেষ্ট। কাফা বিল মাউতি ওয়াইজান। আল্লাহ নবী বলেন, একজন মানুষের জন্য সবচাইতে বড় ওয়াজ হলো মৌতের কথা স্মরণ, এটাই যথেষ্ট। কোন মানুষ যদি দিনের বেলা 2 বার 10 বার 50 বার মৃত্যুর কথা স্মরণ করতে পারে, আমার কবরে যাওয়া লাগবে, অন্ধকার কবরে আমার যেতে হবে, একদিন আমার মরা লাগবে, এই চিন্তা যদি কোনো মানুষ মৃত্যুর কথা স্মরণ করে, তাহলে ওই ব্যক্তির দ্বারা দুর্নীতি করা সম্ভব না, মিথ্যা কথা বলা সম্ভব না, সমাজের মানুষকে ঠকানো সম্ভব না, দুর্নীতি সুদ ঘুষ হওয়া সম্ভব না, নামাজ ছাড়া এইভাবে দিন কাটানো সম্ভব না। আল্লাহ বলেন, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। আল্লাহ নবী বলেন, লাম তাহাদিস আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। আমার ভাই রে, আল্লাহ নবী বলে, আমার সাহাবীদের মধ্যে সবচাইতে নরম মানের সাহাবী হলো হযরত আবু বকর। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। আমার উম্মতের মধ্যে, আমার সাহাবীর মধ্যে সবচাইতে নরম মানের সাহাবী হলো হযরত আবু বকর। ওয়া আশাদতুহুম ফি আমরিল্লাহি উমর। আর সবচাইতে কঠিন শক্ত সাহাবী হলো, কঠোর হলো হযরত উমর। সুবহানাল্লাহ। কয় না? সুবহানাল্লাহু আকবার। এরপরে যেটা বলতেছি, যে কথা বলার জন্য হাদিসটা বললাম, আল্লাহ নবী বলেন, ওয়া আসদাকুহুম হায়াআন উসমান। এই হাদিসটা বাংলাদেশের প্রায় 3.5 লক্ষ মসজিদ আছে। 3.5 লক্ষ মসজিদের মিম্বার থেকে প্রত্যেকটা খতিব সাহেব জুমার দিন খুতবার মধ্যে, সানি খুতবার মধ্যে বলে থাকে, ঠিক কিনা কন? এই হাদিসটা বলে থাকে প্রত্যেকটা মসজিদে প্রতি জুমায়, ওয়া আসদাকুহুম হায়াআন উসমান।
এর অর্থ হচ্ছে আমার উম্মতের মধ্যে, আমার সাহাবীর মধ্যে সবচাইতে শরমওয়ালা লজ্জাজনক সাহাবী হচ্ছে হযরত ওসমান। সুবহানাল্লাহ। ওয়াসতাকুম হায়ান ওসমান, সবচাইতে শরম আমার সাহাবীদের মধ্যে হযরত ওসমানের, এত তার শরম। সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু তাই নয়, জান্নাত দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইছেন। আমার ভাই রে, এই যুবক খুব খেয়াল করে শোনা লাগবে, দুনিয়ার মধ্যে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাইছেন। এর মধ্যে একজন হযরত আবু বকর, একজন হযরত আলী, একজন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে সাহাবীদের 10 জন নাম আছে। এর মধ্যে একজন আছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পাইছে। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে আমল করেছেন, অন্ধকার কবরকে কত ভয় করছেন। হঠাৎ করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উনি অন্ধকার কবর দেখতে পাইলেন। কবর দেখার পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু আনহু উনি কবর দেখলে ঠিকই থাকতে পারতেন, কবর দেখে কি ঠিকই থাকতে পারবেন ওসমান, মানে এত ভাগ্য বলতো বাচ্চা গোলামের মতো হাউ হাউ করে কাঁদতেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। খুব খেয়াল করে শোনেন, খুব খেয়াল, আমার বয়ান বেশি করবো না, সময় শেষের দিকে, খুব খেয়াল করে শোনেন ভাইরা আমার, বন্ধুগণ আমার, খুব খেয়াল করে শুনবেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মধ্যে আল্লাহর ভয় কত ছিল, অন্ধকার কবরের কথা কেমন ছিল, অন্ধকার কবরকে তিনি কেমন ভয় করতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উনি একটা কবরের পাশ দিয়ে যাইতেছিলেন, হঠাৎ করে ওসমান ওখানে বসে গেলেন। শুধু বসলেন না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বাচ্চা পোলাপানের মতো হাউমাউ করে কান্না শুরু করলেন। হঠাৎ করে সাথী ভাইরা জিজ্ঞেস করলো, ও ভাই ওসমান, অন্য সময় এত আপনি কাঁদেন না, আল্লাহর পয়গম্বর যখন কবরের কথা ওয়াজ করে, জাহান্নামের কথা যখন ওয়াজ করে, তখন তো আপনি এত কাঁদেন না, যত কাঁদেন অন্ধকার কবর দেখলে। কারণটা কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমার ভাইরা রে, আমার কান্না করার কারণ হলো, আমার কান্না করার কারণ হলো পয়গম্বরের মুখে শুনেছি সবচাইতে বড় ঘাঁটি হলো অন্ধকার কবর, সবচাইতে বড় মামলা হলো অন্ধকার কবর। কবরের মধ্যে যে ব্যক্তি পার পেয়ে যাবে, অন্য ঘাঁটিতে ওই ব্যক্তি পার পাবে। আর যে অন্ধকার এই কবরে যে ব্যক্তি ধরা খেয়া যাবে, অন্য জায়গায়ও সে ধরা খেয়া যাবে। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ঠিক কিনা কর? ও গো দয়াময় হে রহিম, চাইতো তোমার শুধু করুণা, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব সইতে পারবো না, মৃত্যুর যন্ত্রণা সইতে পারবো, সেটা খেয়াল করে শোনেন। ও গো দয়াময় হে রহিম, চাই তোমার শুধু করুণা, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকে খানা আসবে সবার ধারে সবার জানা, ঠিক না? মসজিদের ওই পালকে খানা আসবে সবার ধারে সবার জানা, বই পাতার গরম পানির শেষ গোসল দেবে সব জানা, ঠিক না? বই পাতার গরম পানির শেষ গোসল দিবে সব জানা,
গোসল শেষে সাদা কাপড়ে চির বিদায় দিবে হে মোনা। গোসল শেষে সাদা কাপড়ে চির বিদায় দেবে হে মোনা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। বলেন আমার সাথে, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মুনকার নাকির আসবে কাছে সওয়াল করিতে আমার পাশে, ঠিক না বলেন? মুনকার নাকির আসবে কাছে সওয়াল করিতে আমার পাশে, সেই সওয়ালের সঠিক জবাব আমাকে ভুলে দিও না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ঠিক না? আল্লাহ আমাদের সকলকে কবরের আযাব এবং মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচিয়ে দিক, হেফাজত করুন। আমিন। আমার ভাইরারে খুব ভালো করে খেয়াল করেন, যে কথা বলতেছিলাম, অন্ধকার কবরের আযাব কিন্তু আমরা কেউ সইতে পারবো না। অথচ ওসমানের মতো মানুষ যদি একজন এত বড় সাহাবী, দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও যদি উনি এইভাবে কাঁদতে পারে, তাহলে আমাদের কিভাবে কান্না করা দরকার বলেন? আজকে আমাদের চোখের মধ্যে পানি লাগিয়ে যুবক, আমার আব্বা সারাদিন মোবাইল নিয়ে থাকি, টেলিভিশন নিয়ে থাকি। এমনি যদি মোবাইলের মধ্যে না থাকে মাথা গরম হয়, ঠিক কিনা কর? স্বামীকে ডাক দেয়া বলে তাড়াতাড়ি এমনি করে দাও, তাছাড়া আমার বাসায় একা একা ভালো লাগে না। আছে না নাই? টেলিভিশন না থাকলে, ওয়াইফাই লাইন না থাকলে কত ধরনের কত চিন্তা থেকে চিল্লা পাল্লা করে যে আমার এই মোবাইল ছাড়া ভালো লাগে না, এইটা ছাড়া ভালো লাগে না। ওই বোন, তোমাকে আমি বলবো, আপনাদেরকেও বলবো, অন্ধকার কবরের কথা আপনি কয়দিন ভাবলেন, কোন সময় ফিকির করলেন? কথা বলেন না কেন? অন্ধকার কবরে কিন্তু আমার আপনার একদিন যাওয়াই লাগবে। আমার ভাইরা, সাজ্জাদ নামের একজনের কথা সর্বপ্রথম বলেছিলাম, ওই ব্যক্তিরা কিন্তু দরিয়ার মধ্যে একটা জান্নাত বানাইছিল, নাউজুবিল্লাহ। অর্থাৎ ওর ভাষায় আর কি, ও জান্নাত বানাইছিল। এবারে উনি চিন্তা করলেন, আমি এই জান্নাত ভোগ করব, এখানে আমি আরাম আয়াস করে যাব। চিন্তা করেন, খুব খেয়াল করে শোনেন, অনেক টাকা পয়সা খরচ করিয়া অনেক সুন্দর করে বালাখানা বানাইছে, সুন্দর করে ফুল বাগান, অট্টালিকা, গাড়ি বাড়ি, অট্টালিকা যাই যাই বলেন, বহু কিছু বানাইছেন আমার ভাইয়েরা। সুন্দরী করে করে অনেক নারীদেরকে সুন্দরী করে সাজায় রাখছে, জান্নাতের মতো সুন্দর করে। আমার বন্ধুরা, ওর ভাষায় একটা জান্নাত বানাইছে। বানানোর পরে মজার কথা হলো, হঠাৎ করে যেদিন ওই শয়তানটা উৎপাদন করবে, আজকে আমি জান্নাতে সর্বপ্রথম গেট দিয়ে প্রবেশ করব। গেট দিয়ে প্রবেশ করার আগে গেট দিয়ে প্রবেশ করার আগে যখন গেটে প্রবেশ করবে, ঘোড়ার উপরে সওয়ার হয়ে, মনে করেন এই মাত্র, শুধুমাত্র কেবল মাত্র গেট দিয়ে প্রবেশ করবে, এক পাও ফালানোর আগে একজন মালাকুল মাউত ফেরেশতা, বলেন কি? মালাকুল মাউত ফেরেশতা, উনি অন্য একটা দেশ ধরে, মালাকুল মাউত একটা ফকিরের দেশ ধরে, একটা সাধারণ ফকিরের দেশ ধরিয়া উনি এসে বলতেছে, গেটের দারোয়ানদেরকে বলতেছে, ভাই আমার ওই বাদশার সাথে তো কথা আছে, আমাকে ভিতরে যাইতে দাও। এবার ওই দারোয়ান বলতেছে, জামা সিরা জামা কাপড় পরে, ময়লা কাপড় পরে তুমি গেটের মধ্যে যাবে, এত বড় সাহস? এই আমাকে খেয়াল করে। মানে মাঝে মাঝে দেখবেন অনেক গেটের দারোয়ানরা কিন্তু সিরা জামা কাপড় দেখলেও অহংকার করে, কে আসছে, এটা কোথেকে আছে, তোর দ্রব্য থেকে উঠে এখান থেকে বলতেছে, তোমার কি কথা আমাদের কাছে বলো? তাই না, আমার জরুরি কথা আছে।
আমার ওই বাদশার সাথে একটু জরুরি কথা, একটু আমাকে ভিতরে যাইতে দেন প্লিজ। বলতেছে এ ভাই রে, তোমার যত কথা আছে আমাদেরকেই বলো, আমরা ভিতরে গিয়ে বলি। তোমার এই পোশাকে এই ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। এবার অনেক পিড়াপিড়ি করতেছে, কিলাকিলি মারামারি বন্ধ লাগিয়ে গেছে। যখন গেটের মধ্যে পিড়াপিড়ি শুরু হয়ে গেছে, এবার বাদশার কানের মধ্যে আওয়াজ গেছে, ডাকতে বলে ওখানে তো আওয়াজ কেন, বিশৃঙ্খলা কেন? এই যে একটা ফকির এসে ডিস্টার্ব করতেছে, আমরা ঢুকতে দেবো না, জোর করে ঢুকতে চাইতেছে। এবার ডাকতে বলতেছে যেহেতু আসতে চায়, ঠিক আছে আসতে যাও, দেখি কি বলে। মজার কথা হলো এবার আসছে, বাদশাকে ডাকতে বলছে বাদশাহ আপনার সাথে কথা আছে। ভাই কি কথা বলো? এই মুখে তুলবো তো যা, এখান থেকে বলো। ভাই না, আপনার কাম কাছে নিয়ে আসতে হবে। আল্লাহু আকবার বলেন না কেন? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাই মুখে তুলবো তো বাহিরে যাও, ওখান থেকে বলে কাছে আসা দরকার নেই। এরকম নেতা অনেকেই হিংসুকে আসে না ভাই। বলতেছি এর গায়ে মহিলা কাছে আসলে, কারণ অনেক তো মানে চাকচিক্য পোশাক করছে, ডাকতে বলতেছে কাছে আসা যাবে না, যা বলার ওখান থেকে বল। কয় না বাচ্চা না, আপনাকে বলতে চাইলে শুনতে চাইলে আপনার কান আমার কাছে আনেন। এবার কান যখন কাছে নিয়েছে, এবার চিন্তা করছে যেহেতু সারি নাকি এমন পাগল আল্লাহ জানে, জীবনে পাগলের পাল্টাই পড়ি নাই, ঠিক আছে কানটা কাছেই নেই, আয়ে দিগায়। কান যখন কাছে নিয়েছে, এবার ওই ফকির নামে ওই যে ফেরেশতা নামক ওই ফকির ডাকতে বলতেছে ভাই রে, আমি হইলাম দুনিয়ার কোন ফকির না, দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আমি হইলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। এখন থেকে আপনার হায়াত শেষ, আপনার জিন্দেগি শেষ, আর এক সেকেন্ড হায়াত নাই, আমি হইলাম মালাকুল মাউত। এই কথা বলতে দেরি সাথে সাথে ওই বাদশা ঘোড়া থেকে পয়লা নিচে নামতে দেরি হয় না, সাথে 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 তত্ত্ব হয়ে কাঠ হয়ে শক্ত হয়ে ঘোড়া থেকে সওয়ারি থেকে টাস করে মাটিতে পড়ে গেছে। এবার ঢুকতে পারছে, বলেন বিশ্বাস করেন কিতাবে লেখা আছে কেবল এক পা প্রবেশ করবে, এত সুন্দর করে বিছানা জান্নাত বানাইছে, বানানোর পরে এখন এক পা প্রবেশ করবে, ওই কানে এসে বলে যে আমি কানে কথা বলতে চাই। কি কথা? এমন টাইমে ডিস্টার্ব করে, তারপর ফকির, অন্য কেউ না, অন্য টাইমে আশেপাশে প্রবেশ করবে, এত স্বপ্নের আমার জান্নাত, এত কষ্ট করে বানাইছি, এত টাকা পয়সা দিয়ে, তুই এখন এসে ডিস্টার্ব করতেছে। না, একটু শোনাই লাগবে আপনার। তাই আমি হইলাম মালাকুল মাউত আজরাইল। আল্লাহু আকবার জোরে বল, আল্লাহু আকবার। সেই জন্য এই যে একটু ভোগ করতে পারলো না, বলেন হায়াত মউত কার হাতে? আজকে আমরা অনেক মানুষ দুনিয়ার মধ্যে ইচ্ছা মতো চলতেছে, খুব কাম করে হাঁটতেছি, কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত, কেউ খাওয়া নিয়ে ব্যস্ত, কেউ বিভিন্ন কিছু নিয়ে ব্যস্ত, কিন্তু আমার আপনার তো এই টেনশন নাই, না জানি কখন মালাকুল মাউত আজরাইল আমার জানটা কবজ করে নিয়ে যাবে। এই চিন্তা আমরা কয়জন করি? শুরু তো দুনিয়া নিয়ে ব্যস্ত আছি। সেই জন্য আজকের থেকে আপনাদেরকে বলবো, এই বয়ান থেকে বলতে চাই, যেহেতু কবরের আযাব নিয়ে কথা বললাম, সেজন্য আজকের থেকে বলতে চাই মৌতের কথা আমরা বেশি বেশি স্মরণ করবো তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। বেশি বেশি স্মরণ করবো তো? কারা কারা স্মরণ করবো না তো হাত করে দেখায়, তারা স্মরণ করবে না। এই যে কাল হাজার কেমনে হবে তো স্মরণ কারা কারা করবো তো হাত করে দেখা। বেশি বেশি কবর স্মরণ করবো ইনশাআল্লাহ, তাহলে আমাদের ভিতরে আখিরাতের বুঝ পয়দা হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার ভাইরা এখন ইনশাআল্লাহ